দারোয়ানের মতো সবসময় দাঁড়ায় থাকতে হয়। আমার শাশুড়ির সব জোগাড় করে দিতে হবে, একদম লাইড়া-চাইড়া সব কিছু রেডি করে দিতে হবে। সে খালি একটু নাড়াচাড়া করবে, মাতবরি করবে আর ক্যাসক্যাস করবে। দাঁড়ায় থাকি যে আহারে আমার শাশুড়ি রান্নাবান্না হইব, মানে সব সুন্দরের উপরে থাকে। লবণ নিয়ে আয়, তেল নিয়ে আয়, নুন নিয়ে আয়, পানি নিয়ে আয়, এটা নিয়ে আয়, চামচ নিয়ে আয়, সেটা নিয়ে আয়। সবসময় কে আমার যদি চুলার পর বসতে দেয় আমি কি রান্না করতে পারি না? না, আমার চুলার পর বসতে দিবে না, মানে সংসারের সে চাবি ছাড়বে না, কিন্তু আমাকে সবসময় হুকুমের উপর রাখবে। আচ্ছা ভালো কথা, হুকুম দেয়, আমি দৌড়ে সব কিছু করে টরে দিই। মনে করেন সব জোগাড় করে দেওয়া শেষ, একদম সব কিছু গুছায় গাছায় দিছি, তাহলে আমি এখন চলে যাই, আমার তো দরকার নেই, আমি যে ঘরে বসে থাকি। না 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 না, একদম সোজা হয়ে দাঁড়ায় থাকতে হবে, বসে থাকতে হবে, কিছু করবো না, শুধু বসে থাকবো। তাও ফুল পাইছিলাম টোকাইয়া, তো ফুলগুলারে চিন্তা করলাম যে বেসন দিয়া ডিম দিয়া মা খাইয়া ভাইজা দিই। পরে মারে করলাম আমার অনেক ফুল খাইতে মন চাইছে, আচ্ছা তাহলে ডিম নিয়ে আয়, মাইখা দে, আমি ভাইজা দিই। পরে ডিম নিয়ে মাইখা টিখা দিলাম, আমার শাশুড়ি আম্মা যান ভাজতেছে, খাবো এখন দুইজন। যাই হোক, আবার একটা জিনিস আদর করলে আমার শাশুড়ি রাখে, এদিক দিয়ে আবার ভালো আছে, অনেক আদর করে। কিন্তু তারপরও শ্বশুর শাশুড়ির সাথে মিলামিশা থাকার কিন্তু আনন্দই আলাদা। যেমন আমি আমার বাচ্চা রেখা যেখানে খুশি সেখানে যাইতে পারি, কোনো সমস্যা নেই, আমার শাশুড়ি দেখা রাখবে। বরঞ্চ আমার বাচ্চারা যদি কখনো কোনো কিছু ভুল হয়, আমার পিঠের মায়ের একটাও নিচে পড়ে না। তো এই জন্য শ্বশুর শাশুড়িকে ভালো লাগে। আর তাছাড়া এমনি টুকটাক মনে করেন যে সব কিছুতে এত শাসন বারণ আবার ভালো লাগে না। কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে না থাকলে, আবার শাসন না করলে জানেন সংসার নষ্ট হয়ে যায়। তখন আবার মাথার উপর ছায়া না থাকলে মানুষ তখন শাসন বারণ ভুলে যায়। সব কিছু মিলায় মনে করি শ্বশুর শাশুড়ি আবার হলো আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া নিয়ামত, সব কিছু মিলাই ভালো থাকে। আমি জানি না কে কে এই ফুল ভাজা খাইছেন, এটা হলো মিষ্টি কুমড়ার ফুল ভাজা। মিষ্টি কুমড়ার করা হইলে এই ফুলটা গাছে ধরে, আর ভিতরের যে একটা ফুল আছে, ফুলটা কাঁচাও আমরা ছোটোবেলায় খাইতাম। কিন্তু এই ডিম দিয়া ভেষণ দিয়া হচ্ছে এই ফুল ভাজাটা যে এত মজা, মাছ মাংসও মনে হয় না এত মজা লাগে, এত মজা লাগে। তো ডুবা তেলের ভিতরে ভাজলে দেখা যায় যে ফুলে ফুলে না। আমাদের আবার লাকড়ির চুলা, তো বেশি জাল জ্বললে আবার পুড়ে যায়। আমি লাকড়ি দিয়ে রান্না করি কারণ আমাদের আলহামদুলিল্লাহ কাঠের ফার্নিচারের দোকান আছে, তো ওখানে ভুসি হয় প্রচুর পরিমাণে। আর লাকড়িগুলো দেখতে এত সুন্দর যে পুরি মনে হয় যেগুলো দিয়ে ফার্নিচার হইব এরকম। তো লাকড়িগুলো হচ্ছে আমার একদম নিজেদের কারখানার, তো একদম তাজা তাজা লাকড়ি। তো আমাদের তো যেহেতু এই সরকারি গ্যাস নাই, এলপি গ্যাস, তো গ্যাসে রান্না করলে খুব দ্রুত গ্যাস ফুরিয়ে যায়। আর সরকার চেঞ্জ হওয়ার পর তো অনেক দাম কমছে গ্যাসের, এই জন্য গ্যাসে রান্না করি না, লাকড়িতে রান্না করি। এই ভুসি গাদায় অনেকের দেখি রান্না করে পলিথিন দিয়া, কিন্তু আসলে আমি ভুসি গাদায় রান্না করতে পারি না, বা আমার শাশুড়িও পারে না, এই জন্য আমরা রান্না করি না। কিন্তু এই ছোলা দিয়ে রান্না ও খুব সহজ হয়, আর আগুন প্রচুর জ্বলে। এই ছোলাগুলো 100 টাকা করে বস্তা কিনতে পাওয়া যায়। তো আমি ডিম দিয়ে প্রসেসিং কীভাবে করছিলাম, বেসনটা হলুদ মরিচ সব কিছু দিয়ে ডিম দিয়ে তারপরে মা খাইছিলাম। আমার শাশুড়ি বললাম মা মোবাইলটা একটু ধরো, সে তো মোবাইল ধরতে পারে না, প্যাকা চ্যাকা করে ধরে। যাই হোক, আমার কাছে এই ফুলের বড়াটা খুব ভালো লাগে, ছোটোবেলায় অনেক খাইছি, আর এই বিয়ের পরে ফার্স্ট খাইলাম। আমার শাশুড়ি আম্মাজানরে বললাম যে মা এটা খাওয়া যায়, আমার শাশুড়ি আম্মাজান জানে না, তো এখন জানলো, আলহামদুলিল্লাহ খাইলাম, আমার কাছে খুব ভালো লাগলো।